আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি কিন্তু আমার পরিবারকে নিয়ে বেশ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমি রুমা বলছি মানিকগঞ্জ থেকে। এই মুহূর্তে কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে আমার যে সমস্ত কলিজার আপু এবং ভাইয়েরা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, তাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমার সকালটা শুরু হলো চা দিয়ে। প্রতিদিন সাধারণত সকালের নাস্তা করে তারপর হচ্ছে চা খাই, তবে আজকে ঘুম থেকে ওঠার সাথে সাথেই কেন যেন চা খেতে ইচ্ছে করছিল ভীষণ। তাই আর আগে পরে কোনো কিছু না ভেবে চা বানিয়েই তো বসে পড়েছি। ভিডিওর টাইটেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি ভিডিওতে কোন টপিক নিয়ে কথা বলবো। হ্যাঁ, মাত্র 2 কেজি মুরগির মাংস আর হচ্ছে 3 কেজি মাছ দিয়ে আমি আমার পুরো মাসটা কিভাবে চালালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকাল ইউটিউবার আপুরা যে পরিমাণে এক মাসের সংসার চালানোর হিসাব আর লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করার টিপস শেয়ার করে, তাতে মনে হয় কোটিপতি হওয়া কোনো ব্যাপারই না। প্রতিটা সংসারের সদস্য সংখ্যা কিন্তু এক না, তেমনি প্রতিটা সংসারের মাসিক বাজার খরচাও কিন্তু এক না। হাজব্যান্ডের ইনকামের উপর ডিপেন্ড করে পরিবারের সংসার খরচ। মানে সোজা ভাষায় বলতে গেলে যার হাজব্যান্ডের ইনকাম যেমন, তার সংসার খরচও কিন্তু তেমন। এই যে মোরগ মহাশয়কে দেখছেন, উনি কিন্তু প্রতিদিন এই একই সময় এসে ডাকাডাকি শুরু করে। ওনার কারণে অনেক সময় হচ্ছে আমার ছেলেটা ঘুম থেকে উঠে যায়। এখনও রাফসান ঘুমে, তাই আমি ভাবলাম এই মহাশয়কে আগে তাড়িয়ে নেই, নয়তো আবার ছেলেটা ঘুম থেকে উঠে যাবে। আজকে সকালবেলার নাস্তাটা একটু অন্যরকম। আজকে ভাত আর আলু ভর্তা রান্না করলাম। আমি আসলে সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, আর আমরা যে সমস্ত গৃহিণীরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি তাদের মাথায় কিন্তু সবসময় একটা কথা ঘুরপাক খায়, সেটা হচ্ছে সিলিন্ডার গ্যাসটা কিভাবে 2 থেকে 3 মাস ব্যবহার করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা মধ্যবিত্ত পরিবারের বউরা কিন্তু সবসময় কিছু টিপস ফলো করি। এই ধরেন, যখন আমরা কোনো ধরনের ভর্তার জন্য আলু বা অন্য কিছু সিদ্ধ করি, সেটা কিন্তু আমরা বেশিরভাগ সময় ভাতের মধ্যে দিয়ে দিই। এতে করে কিন্তু আলাদা গ্যাসে সিদ্ধ করার প্রয়োজন হয় না। তারপর হচ্ছে তরকারি রান্না করার সময় তরকারিতে কিন্তু আমরা যে ঝোলের পানিটা ব্যবহার করি, সেটা কিন্তু আমি সব সময় রাইস কুকারে আগে গরম করে নিই, তারপর তরকারিতে ব্যবহার করি। এতে করে তরকারির টেস্টটাও বাড়ে, আবার হচ্ছে গ্যাসও সাশ্রয়ী হয়। আমি যখন আলু ভর্তা বানাই তখন আমি আলুটা গরম থাকতে থাকতে ম্যাশ করে নিই, কারণ আলুটা যখন ঠান্ডা হয়ে যায় তখন ম্যাশ করতে গেলে কিন্তু একটু গুটি গুটি থেকে যায়, আর সেই ক্ষেত্রে আলু ভর্তাটা খেতে ভালো লাগে না। তো চলুন এবার ভিডিওর মূল টপিকে ফেরা যাক। এই মাসে আমার মাত্র 1000 টাকার মাছ মাংস দিয়ে আমি কিন্তু আমার পুরো মাসটা চালিয়েছি বলতে এখনও মাসের আরও 8-9 দিন বাকি আছে। ইনশাআল্লাহ এই 8-9 দিন আমার চলে যাবে। তো আমার এই 1000 টাকার মাছ মাংসের বাজারের মধ্যে ছিল হচ্ছে 2 কেজি ওজনের একটা মুরগি, 1 কেজি 1.5 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ, আর হচ্ছে 1 কেজি ওজনের তেলাপিয়া মাছ। এখানে আমি আমার আপুদের একটা জিনিস সাজেস্ট করব। আপনারা যারা খুব হিসাব করে সংসার চালান, তাদের প্রতি মাসের সংসারের মাছ মাংসের বাজারের মধ্যে অবশ্যই পাঙ্গাস মাছটা রাখবেন, যদি আপনি পাঙ্গাস মাছ খান। কারণ কি, অন্যান্য মাছের চাইতে কিন্তু পাঙ্গাস মাছ থেকে মাছের পিসগুলো বা মাছের পরিমাণটা একটু বেশি বের হয়। আর এই মাছ মাংসের সাথে ছিল 1 খাঁচি ডিম। আর এই মাসে পরিবারের সদস্য সংখ্যা বলতে ছিলাম আমি আর আমার ছেলে, মানে 2 জন। আর 2 জন ছিলাম বলেই কিন্তু এই 1000 টাকার মাছ মাংসের বাজার দিয়ে 1 মাস চালানো সম্ভব হয়েছে। 4-5 জনের সংসারে কিন্তু কখনোই সম্ভব না 1000 টাকার মাছ মাংস দিয়ে পুরো একটা মাস চালানো। তো এই জন্যই বলেছিলাম যে যার হাজব্যান্ডের ইনকাম যেমন এবং যার পরিবারের সদস্য সংখ্যা যেমন, তাদের মাসিক খরচাটা অবশ্যই সেরকম হবে। একটা আপু আছে, নামটা না বলি, আপনি হচ্ছে কিভাবে 10,000 টাকার মধ্যে সংসার চালাবেন, কিভাবে কিছু বাড়তি খরচ আছে যেগুলো বাদ দিয়ে আপনি সেই টাকাগুলোকে সেভ করবেন, এই বিষয়ের উপর হচ্ছে ভিডিও বানায়। আর আপুর প্রতিটা ভিডিওর কথার ভিতরে যথেষ্ট যুক্তি থাকে, যেটা দেখলে আপনি হচ্ছে সেখান থেকে অনায়াসে কিছু শিখতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। ব্রয়লারের মুরগি কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাচ্চারা কিন্তু দেখবেন সাধারণত মাংস খেতে বেশি পছন্দ করে, তবে গরুর মাংসের যে পরিমাণ দাম, তাতে কিন্তু মাসে 1-1.5 কেজির চাইতে বেশি আনা হয় না।
আর গরুর মাংসের চাইতে মুরগির মাংসটা কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে। তবে ব্রয়লার মুরগিতে কিন্তু একটা ব্যাড স্মেল থাকে, এই জন্য আমি সবসময় মাংসটা রান্নার আগে লেবুর রস দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখি, তারপর সুন্দর করে পরিষ্কার করে নিই। এতে কিন্তু কোনো ধরনের বাজে গন্ধ থাকে না। আজকে হচ্ছে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে কচু ভাজি করব। এই কচুগুলাকে আপনারা কি বলেন জানি না, এটা আমাদের এখানে দুধ কচু নামে পরিচিত। আমি দুধ কুচিটা ভাজি করব আলু দিয়ে। এই ভাজিটা খেতে কিন্তু ভালোই লাগে। এখন কিন্তু কিছু কিছু আপুদের মেইন টপিক হয়ে দাঁড়িয়েছে 1 মাসের সংসার খরচ। তো আসলে অনেক আপুদের টাইটেল দেখে আমি তাদের ভিডিওতে ক্লিক করেছি, তবে ভিডিওতে ঢোকার পর আসলে আমি যে ধরনের কথাবার্তা শুনেছি তাতে আমি পুরোই হতাশ হয়েছি। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা হচ্ছে সদ্য বিবাহিত নতুন সাংসারিক আপুরা আছেন, একজনের সংসার খরচ বা একজনের সংসার তালিকা দেখে কিন্তু কখনোই সেই সংসার তালিকাটা আপনার সংসারের সাথে মেলাতে যাবেন না। কারণ সে আপনাকে যে ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স দিবে, আপনার সংসারে অ্যাপ্লাই করলে সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। অনেকের হাজব্যান্ড আছে একটু খাবার কম পছন্দ করে, এখন আপনি যদি তার টিপসগুলো দেখে আপনার সংসারে একইভাবে অ্যাপ্লাই করতে যান, হয়তো আপনার হাজব্যান্ডের মধ্যে ঝগড়া লাগতে পারে। কারণ আপনার হাজব্যান্ডের হয়তো পছন্দ না খাবার বিষয়ে কিপটামি করা বা খাবার বিষয়ে এটা সেটা করা, হয়তো সেগুলো পছন্দ না। আবার আরেকটা আপুর ভিডিওতে দেখলাম সে তার ভিউয়ার্সদেরকে টিপস দিচ্ছে যে আপনারা যখন বাচ্চাদেরকে প্রাইভেট পড়ান, তো প্রাইভেটের যে পরিমাণ ফিস আছে হাজব্যান্ডের কাছে সেই ফিসের চাইতে টাকাটা একটু বেশি বলবেন, তো বাকি টাকাটা আপনি হচ্ছে আপনার সংসারের জন্য যে কোনো একটা প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন। আচ্ছা বলেন তো, মিথ্যা দিয়ে কোনো কিছু শুরু করার কি কোনো মানে আছে? এই যে হাজব্যান্ডের কাছ থেকে মিথ্যে বলে নয় 1000 টাকা বেশি নিল, সেই 1000 টাকা দিয়ে হয়তো ঘরের একটা জিনিস কিনলো বা শখের একটা জিনিস কিনলো, সেটা কি নাকি খুব প্রয়োজন ছিল? আর যে আপুটা ভিডিওতে এই টিপসটা দিয়েছে, আমি মানলাম হয়তো তার হাজব্যান্ড দেখে না, অনেক ছেলেরা কিন্তু আছে এই ধরনের ব্লগ ভিডিও দেখে, তো তারা কিন্তু কি করবে, তাদের বইয়ের উপর থেকেও তো তাদের ভরসাটা কমে যাবে। তাই বলবো যে অনলাইনের এই সমস্ত মানে কিছু কিছু আপু আছে, তাদের ভিডিওগুলো দেখে সত্যিই আপনারা আপনাদের সংসারে কিছু অ্যাপ্লাই করতে যাবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে। কচু ভাজিটা পাশের চুলায় বসিয়ে দিয়েছি, আর এই চুলায় আমি হচ্ছে এই যে মাংসের জন্য মশলাটা কষিয়ে নিলাম। এখানে আমি আদা, রসুন, জিরা আর ওই তো গোটা মশলা দিয়ে হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আর এখন হচ্ছে মুরগির মাংসগুলোকে দিয়ে দিব। মশলাটা একটু ভালো করে কষালে নাকি তরকারির টেস্টটা বেড়ে যায়, এটা অনেক আপুদের ভিডিও থেকে আমি দেখি। আসলে আমার রান্নাবান্না খুব একটা ভালো হয় না, তো আপুদের কাছ থেকে অনেক কিছুই শিখতে পেরেছি। আমাদের সৃষ্টিকর্তা কিন্তু আমাদেরকে অনেক সময় অনেকভাবে পরীক্ষা করে থাকেন। এই যেমন কখনো অসুস্থতা দিয়ে, কখনো চলার পথে বারবার বাধা দিয়ে, আবার কখনো আর্থিক সংকটের মধ্য দিয়ে। আমাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন, যখন আমরা হাসি মুখে আলহামদুলিল্লাহ বলি, তখন কিন্তু আমাদের রবও আমাদের উপর খুশি হয়ে যান। আমি খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবারের একজন বউ, আমার লাইফস্টাইলও খুবই সাধারণ, আর আমার এই সাদাসিধে জীবনযাপনের ভিডিওগুলোই আমি আপনাদের সাথে তুলে ধরি। আপনাদের যে খুব একটা ভালো লাগে না সেটা কিন্তু বুঝতে পারি, কিন্তু কিছুই করার নেই। আমি যেমন আমার যতটুকু আছে ততটুকুই তুলে ধরি আপনাদের মাঝে। অনেক আপুদের ভিডিও দেখি, তাদের বাড়িগুলো অনেক আসবাবপত্র দিয়ে সুন্দর করে সাজানো গোছানো। ইচ্ছে তো হয় আমার এই সংসারটাকেও শখের জিনিস দিয়ে সাজিয়ে তুলি, কিন্তু ওই যে আমি যে মধ্যবিত্ত পরিবারের বউ, আমাকে শখের জিনিসের চাইতে প্রয়োজনীয় জিনিসের উপর বেশি গুরুত্ব দিতে হয়। ইনশাআল্লাহ একদিন সব কিছু হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজি করাটা কিন্তু হয়ে গেছে। ভাজিটা আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি, আর এই তো মুরগির তরকারিটাও হয়ে এসেছে। এবার কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে আমি তরকারিটাকে আরেকটু নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য এভাবেই লো ফ্লেমে রেখে দিব। এতে করে পেঁপেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তারপরে চুলো থেকে নামিয়ে নিব। তরকারিটা চুলায় রেখে আমি কিন্তু আমার সংসারের অন্যান্য কাজগুলো করে নিয়েছি। এই যেমন ঘর মোছা, জামা কাপড় ধোয়া, আসবাবপত্র পরিষ্কার করা। আজকে আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না। ছেলে ঘুম থেকে উঠেছিল, ছেলেকে খাবারটা খাইয়ে দিয়েছি। এবার আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব।
দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনজনদের খেয়াল রাখবেন। আপনার জীবনের প্রতিটা মুহূর্ত হয়ে উঠুক ফুলের মতো সুন্দর। আল্লাহ হাফেজ।